কলকাতা লেক টাউনের বুকে রোজ রেস্টুরেন্টে আয়োজিত হয়েছিল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড। আজকে ঘটতে চলেছে ১৩ জনকে সম্মান জানানোর সেই অ্যাওয়ার্ড। কি হতে চলেছে চলুন দেখা যাক। এই বছরের আমার সবথেকে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে বহুরূপী আর আমার একটা ক্যাফে করা। এই দুটো আমার অ্যাচিভমেন্ট এই বছরের আমার ভালো। খুবই আনন্দিত, খুবই খুশি যে আমি ভেবেছিলাম যে একটা ছোট্ট চরিত্র করেছি, অনেক পরে বহুরূপীতে আমাকে কাস্টিং করা হয়েছে। ওদের সব কাস্টিং হয়ে গেছিলো, ছবির শুটিংও শুরু হয়ে গেছিলো, তারপরে মাঝখান থেকে ওরা একটা এই ক্যারেক্টার বের করেছে এবং তারপরে আমাকে আমি মানে যোগাযোগ হয়েছে এবং কাস্টিংয়ের জন্য একটু অডিশনও হয়েছে ছোট্ট করে, তারপরে ফাইনালি হয়ে গেল। এবং কাজটা করে আমি ভেবেছিলাম ডাবিংটা করার সময়ও যে আরেকটু চরিত্রটাতে মানে থাকতে পারতাম, কিন্তু সেটার জন্য কিছুটা আমি রেসপন্সিবল আর কিছুটা ওই পরে গিয়ে কাস্টিংটা হয়েছে। বাট যেটুকুই ছিল ইট ওয়াজ very good. It was very satisfactory. I am overwhelmed from the Bengali people that they have took me into their hearts and they have allowed me to be their Badishani. It's very cool mishti. I love working in Bengal, of course. Bengal is my home. Kolkata is now my home. I work outside also. I've just done an English project and I'm going to Mumbai soon, but Kolkata is amar monta kintu কলকাতা। আমার কম্পিটিশন গতকালের আমার সাথে আমার আজকের আমার এবং আজকের আমার সাথে আগামী দিনের আমার। সো আই কিপ অন ট্রাইং টু বেটার ইট মাই সেলফ উইথ ইচ পাসিং ডে, অ্যাড নলেজ টু হোয়াট এভার আই হ্যাভ। অ্যান্ড আমি বলি যে শেখার কোনো শেষ নেই, জীবনের শেষ দিন অবধি উই কিপ অন লার্নিং। অ্যান্ড আই হ্যাড দ্য প্রিভিলেজ কিংবা দ্য অপরচুনিটি টু কিপ অন পড়াশুনো করা, গান শেখা, অভিনয় করা, মোটিভেশনাল টকিং করা। So it's a keep on doing something, not for achieving something, keep on filling my mind with positive thoughts, positive ideas. আমি অলওয়েজ একটা মানে কি বলবো কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে দিয়ে যাই। এবার অ্যাচিভ করেছি কি করিনি সেটা এই যে যারা আমাকে প্রাইজ দিচ্ছেন তাদের হয়তো কোথাও কোনো অ্যাঙ্গেলে গিয়ে মনে হয়েছে যে আমি কিছু অ্যাচিভ করেছি, তো সেই জন্য হয়তো তারা আমাকে বেছে নিয়েছেন। তো আমার কাছে আমার এটা একটা জার্নি, আমি কখনো থেমে যেতে চাই না। আসলে অ্যাচিভ করাটা, অ্যাচিভার হওয়াটা এই ব্যাপারে আমার একটু দ্বিধাদ্বন্দ্ব থাকে, কারণ আমার নিজের মনে হয় যে কোনো ক্রিয়েটিভ পারসন তিনি যদি মনে করেন আমি অ্যাচিভ করেই ফেললাম, যে মুহূর্তে মনে করবেন সেই মুহূর্ত থেকে তার পতনের শুরু, তার শেষের শুরু। কারণ ক্রিয়েশন কখনোই অ্যাচিভ করা যায় না দ্য আলটিমেট, সবসময় সেটা চলতে থাকে জার্নিটা। তো সেটার মাঝখানে আমার মনে হয় আমি যদি কিছু অ্যাচিভ করে থাকি এখনও অবধি, তাহলে ভালোবাসা অ্যাচিভ করতে পেরেছি, ভরসা অ্যাচিভ করতে পেরেছি, তো সেটা নিঃসন্দেহে একটা পাওনা। থ্যাংক ইউ সো মাচ, এ বিগ থ্যাংক ইউ আমাকে সব গুণীজনের মধ্যে আমাকেও অ্যাচিভার্স ভাবার জন্য। যদিও আমি মনে করি আমরা যেটা অ্যাচিভ করতে চাই সেটার তো জার্নি নিরন্তর, মানে সেটা কখনো শেষ হয় না। তো আমি বলতে চাই নিজেকে একটা পথিক হিসেবেই বলতে চাই, আমি অ্যাচিভার্স না, তো তবুও সবাই আমাকে বেছেছে অ্যাচিভার্স হিসেবে গুণীজনের মাঝখানে, তো সেটার জন্য আই এম থ্যাঙ্কফুল। আর আমার মনে হয় রিয়েল অ্যাচিভার্স তারাই যারা কত সাকসেস পেলো, কত পপুলারিটি পেলো, কত বড় স্টার হলো। আমার কাছে রিয়েল অ্যাচিভার্স আর স্টার হচ্ছে যারা জীবনের সব প্রতিকূলতা কাটিয়ে ফিনিক্স পাখির মতন আবার উঠে যায়। সেটা একটা সাধারণ গৃহবধূ হতে পারে, সেটা একটা শিক্ষিকা হতে পারেন, কোনো বড় একজন যে আমাদের গ্রামাঞ্চলে যে পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যে চাষি মহিলারা চাষবাস করেন তিনি হতে পারেন, একজন মহিলা ডক্টর হতে পারেন, একজন
যে কোনো মানুষ, এমনকি ইটভাটায় কাজ করা মহিলারাও হতে পারেন, তারা কিন্তু জীবন যুদ্ধে রিয়েলি অ্যাচিভার্স। তারা প্রত্যেক দিন যুদ্ধটা করছেন, প্রত্যেক দিন নিজেদের সংসারটাকে টেনে নিয়ে যাচ্ছেন, নিজেদের জীবনটাকে টেনে নিয়ে যাচ্ছেন। আমার মনে হয় আমাদের চারপাশে অনেক রিয়েল লাইফ অ্যাচিভার্স আছে, তাদের মাঝখানে আমি নিজেকে সত্যি ক্ষুদ্র বলেই মনে করি, তবু এরা আমার ইন্সপিরেশন। স্টার, বড় বড় অ্যাক্টার্সরা, তাদের কাজ ডেফিনেটলি দে আর অলসো ইন্সপায়ার্স মি, বাট এদের জীবন যুদ্ধটাও আমাকে খুব ইন্সপায়ার করে। সো দে আর অলসো রিয়েল অ্যাচিভার্স ফর মি। আমার কাছে আসলে বাংলাদেশ কলকাতার মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ সবাই আমরা বাঙালি, আমরা বাংলা ভাষায় কথা বলি। তো দেশটা শুধু একটা বর্ডারের মাঝে বিভক্ত, আর কিছুই নয়। কারণ ভালোবাসা, আন্তরিকতা, আমাদের আবেগ সবই এক। তো হ্যাঁ, আমার খুবই ভালো লাগার একটি বিষয় হচ্ছে যে কলকাতায় আমার প্রথম যে ডেবিউ ছবিটি হয়েছে সেটি এটা আমাদের গল্প ঢাকা প্রোডাকশনের থেকে হয়েছে, এবং সেটির আমার এই এপার বাংলার যদি মেন্টর বলি কিংবা আমার শ্রদ্ধেয়, আমার অনেক প্রিয় একজন ব্যক্তিত্ব এবং অভিনেত্রী মানসী সিনহার প্রথম ডিরেকশনের ছবিতে কাজ করা হয়েছে, সেটি আমার অনেক ভালো লাগার একটি বিষয়। আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে আরও আনন্দের, সেটি তার মানসীদির সেকেন্ড যে ছবিটি ডিরেকশন দিয়েছেন ঢাকা প্রোডাকশন থেকেই হয়েছে সেটি, এবং সামনেই রিলিজ হতে যাচ্ছে 5 নম্বর স্বপ্নময় লেন। তো সেখানেও আমি একটি ক্যারেক্টার অভিনয় করেছি, খুবই ইন্টারেস্টিং একটি ক্যারেক্টার। অ্যাওয়ার্ডের পাশাপাশি একটা কেক মিক্সিং সেরেমনিও হয়। অভিনেতা হোক বা অভিনেত্রী, শিক্ষাবিদ হোক বা যে কোনো স্ফিয়ারের, সব ফিল্ডের মানুষদেরকে সম্মান জানানো, তারা কি অ্যাচিভ করেছে সেগুলোকে তুলে আনা, এই সম্ভাবনা তৈরি করেছে এই দুই মানুষ, দীপাঞ্জন এবং কাউন্টার কালচার। আমরা যেটা দেখলাম যে কাউন্টার কালচার এবং দীপাঞ্জন ঘোষ, এরা দুজনে মিলে চেষ্টা করেছে যে 13 জন অ্যাওয়ার্ডিজকে অ্যাওয়ার্ড তুলে দেওয়া, তাদের অ্যাচিভমেন্টের কথাকে মাথায় রেখে। সুতরাং এটা একটা অভিনব আইডিয়া। ঠিক এরকম বিনোদনের নানাবিধ খবর আপনাদের সামনে তুলে আনবো, হ্যাপেনিংস তুলে ধরবো, প্রিভিউস করব। সুতরাং আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন ইটস মজ্জা বাংলা, বিনোদনে নতুন মজা।